আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিতের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মেশের সূত্র থেকে। তো আজকে আমরা মোটামুটি মেশের সূত্রের কনসেপ্ট পড়বো এবং মেশের সূত্রকে অ্যাপ্লাই করে ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটাও দেখব। তো মেশের সূত্র সলভ করার নিয়ম হচ্ছে, মেশ অনেকটাই কিরশফের সূত্রের মতো। কিরশফের সূত্রের মতো, বাট কিরশফের সূত্র এটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে কি, মানে কয়েকটা ডিফারেন্স আছে। কিরশফের সূত্রের মতো হলেও আমরা যেখানে যে ম্যাথগুলোতে কিরশফের সূত্র ইউজ করলে মানে লুপ ইন্ডিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কিরশফের সূত্র লুপে প্রয়োগ করতে হয়, মেশের সূত্রেও লুপে প্রয়োগ করতে হয়। সো লুপ যেখানে ইন্ডিকেট করা কষ্টকর হয়ে যায়, সেই ম্যাথগুলোতে আমরা মেশের সূত্র ইউজ করে খুব সহজেই সলভ করতে পারি। তো চলো আগে আমরা মেশের সূত্রকে আমরা আগে নিজেদের মতো করে পড়ে ফেলি, যে মেশের সূত্রটা আসলে কি রকম হয় বা কি রকম হওয়া উচিত, মেশের সূত্র সলভ করতে গেলে কি রকম হবে আমরা সেটা আগে দেখি। সো কয়েকটা পয়েন্ট আমি লিখি যে মেশের সূত্র নিয়ম সলভ করার নিয়ম হচ্ছে, ফার্স্ট অফ অল লুপ চিহ্নিত করতে হবে। তোমাকে মেশের সূত্র তখনই ইউজ করতে পারবা যখন তুমি লুপ নিয়ে একটা ভালো ধারণা থাকবে, তোমার একটা বদ্ধ চক্র বা লুপ। যখন তুমি লুপ ইন্ডিকেট করতে পারবা তখন তুমি মেশের সূত্র অথবা কিরশফের সূত্র দুটা ইউজ করতে পারবা। সো লুপ ইন্ডিকেট করা ফার্স্ট কাজ। আচ্ছা, যখন তুমি লুপ ইন্ডিকেট করতে পারবা, ফার্স্ট কাজ হচ্ছে লুপ ইন্ডিকেট করা। তোমার কোন লুপের কারেন্ট বের করতে বলছে অথবা বিভব বের করতে বলছে সেটা আগে ইন্ডিকেট করতে হবে কোশ্চেন দেখে। যেই লুপে ইন্ডিকেট করতে বলবে সেই লুপে তোমার এই মেশের মেশ ল এটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, লুপ ইন্ডিকেট করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রতিটি লুপে প্রতিটি লুপে একটি করে কারেন্ট ধরে নিব। আমরা প্রতিটি লুপে একটা করে কারেন্ট ধরে নিব, কারেন্টটাকে আমরা আই দ্বারা ডিফাইন করব। তিন চারটা লুপ থাকলে i1 i2 i3 i4 ইউজ করতে পারি আমরা। তাহলে প্রতিটি লুপে আমরা একটা করে কারেন্ট ধরে নিব, সেই কারেন্টটাকে আমরা আই দ্বারা ডিফাইন করব। ঠিক আছে। সো দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিটি লুপে আমরা একটা করে কারেন্ট ধরে নিব, সেই কারেন্ট গুলো হচ্ছে আই দিয়ে ডিফাইন করব। এখন কারেন্টের তো একটা ডিরেকশন আছে, ঠিক আছে। তো কারেন্ট যখন ডিরেকশন থাকবে তখন আমাদের এখানে আর একটা বিষয়, আমরা যেমন কিরশফের সূত্রে কারেন্টের ডিরেকশন দেই, কিরশফের সূত্রে আমরা চাইলে যে কোনো দিক থেকে কারেন্টের ডিরেকশন দিতে পারি। বাট এখানে একটা স্পেশাল কেস হচ্ছে, প্রতিটি লুপের কারেন্ট ডিরেকশন সেম হতে হবে। প্রত্যেকটা লুপের আমরা যে লুপগুলোকে কারেন্ট ধরবো সেগুলো লুপের কারেন্ট ডিরেকশন সেম হতে হবে। অর্থাৎ সেম হতে হবে বলতে কি, হয় তোমাকে এটাকে ক্লকওয়াইজ হতে হবে অথবা এন্টি ক্লকওয়াইজ হতে হবে। তুমি যদি একটা লুপে এন্টি ক্লকওয়াইজ ধরো, বাকি লুপগুলোর কারেন্টকেও তোমার ডিরেকশন এন্টি ক্লকওয়াইজ হবে। আর যদি তুমি একটা লুপে ক্লকওয়াইজ ডিরেকশন ধরো, বাকি লুপগুলোরও কানেকশন মানে বাকি লুপগুলোরও ডিরেকশন এন্টি ক্লকওয়াইজ হবে অথবা ক্লকওয়াইজ হবে। দুইটার যে কোনো একটা ধরতে হবে। যদি তুমি ডিরেক্ট মানে একটা লুপের কারেন্ট ডিরেকশন ক্লকওয়াইজ ধরো, বাকিগুলোরও ক্লকওয়াইজ হতে হবে। যদি একটার অ্যান্টি ক্লকওয়াইজ ধরো, তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। আর একটা জিনিস আমরা দেখবো যে কমন ব্রাঞ্চের ক্ষেত্রে, তোমরা আগে লিখো, আমি ম্যাথ যখন ওইটা দ্বারা ওই সার্কিটটা দ্বারা আমি বুঝাই দিব এবং এই ম্যাথটা সলভ করাবো। এটা বুয়েটের ম্যাথ, ইঞ্জিনিয়ারিং স্পেশাল ম্যাথ। আমি আগে এই সার্কিটটা দিয়ে বুঝাই দিব, এরপরে লিখো যে কমন ব্রাঞ্চের ক্ষেত্রে কমন ব্রাঞ্চ এর ক্ষেত্রে তুমি যেই লুপ এ থাকবা সেই লুপ এর কারেন্ট পজিটিভ। কমন ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি যেই লুপে থাকবা সেই লুপের কারেন্ট পজিটিভ। কমন ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি যেই লুপে থাকবা সেই লুপের কারেন্ট পজিটিভ। আচ্ছা, এটা লিখো, আমি বুঝাই দিচ্ছি, ম্যাথের মাধ্যমে বুঝাই দিব, প্লাস এমনিতেও প্র্যাকটিস করাই দিব। দেখো, লাস্ট যেটা কথা, যে বাকিগুলা সেম অ্যাজ কিরশফের সূত্র। কিরশফের সূত্রে আমরা যেমন দেখেছি, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করলে
তড়িৎচালক বল বা পরিচালক শক্তি আমরা পজিটিভ লিখি, নেগেটিভ দিয়ে প্রবেশ করলে নেগেটিভ লিখি, কারেন্ট ডিরেকশনের উল্টা হলে মাইনাস লিখি, বাকিগুলো সেম হবে, সেম অফ কিরশফের সূত্র। কিরশফের কোন সূত্র? কিরশফ কারেন্ট ল নাকি কিরশফ ভোল্টেজ ল? কিরশফের সেকেন্ড সূত্র কেভিএল, কিরশফের দ্বিতীয় সূত্র বা কিরশফ ভোল্টেজ ল, এটার সম্মত সাদৃশ্যপূর্ণ হবে বাকি যে রুলগুলো আছে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো সহজভাবে বোঝার জন্য আমি একটা এখানে সার্কিট নিছি। তো সার্কিটটাকে আমি আগে ডিফাইন করে দেই। ধরে নিলাম এইটা এই কোষটাকে আমি দিলাম E1, এটাকে বললাম R1। আচ্ছা, ওটাকে যদি R1 বলি, এটাকে বললাম R2, এটা E2, এটা বললাম R3, এটা বললাম R4, এটা বললাম E3, আর এটা বললাম R5। দেখো, আমি জাস্ট ইচ্ছা মতো নামগুলো নিছি, কারণ আমি এটা তোমাদেরকে বুঝাবো। তো আগে দেখো তো বাবা, এখানে লুপ কয়টা আছে? তোমরা কি বুঝতে পারতেছো এখানে লুপ কয়টা আছে? দুইটা লুপ আছে। এটা একটা লুপ, 1 নাম্বার লুপ, এটা 2 নাম্বার লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। এখন আমি যদি এই লুপে কারেন্ট ডিরেকশনটা এই দিকে নেই এবং ধরে নিলাম 1 নাম্বার লুপের কারেন্টটাকে আমি I1 বললাম, এই লুপের ডিরেকশনটা আমি ক্লকওয়াইজ নিলাম, তাহলে এই যে লুপটা আছে এটার কারেন্ট ডিরেকশন কিভাবে নিব? এই যে বলছি প্রতিটি লুপের কারেন্ট ডিরেকশন সেম, আমি এটা যেহেতু ক্লকওয়াইজ নিছি একটা লুপের, বাকিটাও ক্লকওয়াইজ নিতে হবে। তার মানে এই লুপের কারেন্ট ডিরেকশনটাও এইদিকে, এবং 2 নাম্বার লুপ জন্য এটার কারেন্টটাকে আমি ধরলাম I2। দেখো তো ফার্স্ট তিনটা কন্ডিশন আমরা বুঝছি কিনা। প্রথমে আমরা লুপ চিহ্নিত করছি, এটা একটা লুপ, এটা একটা লুপ। সেকেন্ড কথা হচ্ছে প্রতিটি লুপে একটি করে কারেন্ট ধরছি, এটাতে I1 ধরছি, এটাতে I2 ধরছি। এখন কথা হচ্ছে ডিরেকশন কোন দিকে হবে? I1 কে আমি ক্লকওয়াইজ ধরছি, দ্যাটস ওয়াই আমি I2 কে ক্লকওয়াইজ ধরছি। I1 কে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম, I2 কেও অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম। বাট এমন করা যাবে না যে I1 কে ক্লকওয়াইজ ধরবো বা I2 কে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, এটা করা যাবে না। সে কারেন্ট ডিরেকশন সেম হতে হবে। বা এমনটাও করা যাবে না যে I1 ক্লকওয়াইজ ধরছি, সমস্যা নাই, I2 কে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, এটাও করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট তিনটা কথা যেটা সেটা। আচ্ছা, 4 নাম্বার যে পয়েন্টটা আছে কমন ব্রাঞ্চের ক্ষেত্রে, কমন ব্রাঞ্চ কোনটা? তার আগে আমি পয়েন্টগুলো দেই। এটা বললাম এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ধরে নিলাম আমি ইচ্ছা মতো নাম দিলাম। কমন ব্রাঞ্চ আসলে কোনটা তুমি দেখো তো, এই যে বিই এর মধ্যে যে রোডটা আছে অর্থাৎ R2 এর মধ্য দিয়ে এই কারেন্টটাও যাচ্ছে, I2 ও যাচ্ছে, মানে I1 ও যাচ্ছে, I2 ও যাচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে। তার মানে বিই রেখাটা হচ্ছে কমন ব্রাঞ্চ। এখন এই কমন ব্রাঞ্চের ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো তোমাকে এখানে কোশ্চেন করা হলো যে I1, কোশ্চেন এরকম হলো I1 আর I2 এই দুইটার ভ্যালু কত? তো তুমি যখন I1 I2 দুইটা কারেন্টের মান বের করবা, তখন তোমার ইকুয়েশন কয়টা লাগবে? দুইটা লাগবে। আচ্ছা, লুপ কয়টা আছে? দেখো তো, লুপ একটা, দুইটা লুপ। তার মানে দুইটা লুপ থেকে তুমি দুইটা ইকুয়েশন পাবা। যে দুইটা ইকুয়েশন তুমি ক্যালকুলেটরের সাহায্যে করো অথবা হাতে কলমে করো, ইকুয়েশন দুটো সলভ করলে তুমি I1 আর I2 এর মান পাবা, সিম্পলিফাই। দেখ, এখন কথা হচ্ছে যে তুমি যে ইকুয়েশন দুইটা পাবা, সেই ইকুয়েশন দুইটা কিভাবে আসবে? মেশের ল থেকে আসবে। আচ্ছা, মেশ ল কি বলছে আগে সেটা দেখো। লুপ আইডেন্টিফাই করছি, প্রতিটি লুপে একটি করে কারেন্ট I1 I2 নিছি, কারেন্ট ডিরেকশন সেম তাও নিছি। কমন ব্রাঞ্চের ক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে দেখবো, এবং কিরশফের ভোল্টেজ ল মানে কিরশফের দ্বিতীয় সূত্রকে কিভাবে কাজে লাগে এটা করা যায়, এখন আমরা সেটা দেখবো। যে আমরা যখন প্রথম লুপের ক্ষেত্রে নিব, অর্থাৎ প্রথম লুপটা কি, আমি যদি এ থেকে শুরু করি, এ বি ই এফ এ, এ বি ই এফ এ, মানে তুমি যেই পয়েন্টটা শুরু করবা দুনিয়া ঘুরে আবার ওই পয়েন্টেই আসতে হবে। তুমি যেই পয়েন্টে শুরু করবা ঘুরে আবার ওই পয়েন্টে আসতে হবে, তাহলে একটা বদ্ধ লুপ হবে, একটা সাইকেল হবে। তো এই লুপে আগে আমি কি মেশের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লেখো, আমি লিখি প্রথমে এ বি ই এফ এ লুপ। এই লুপে আমি কিরকম শর্ত পাচ্ছি আমি দেখি, মানে কিরকম ইকুয়েশন পাচ্ছি। দেখো তো, এ থেকে শুরু করলাম, বি তে যাব, মানে এই দিক থেকে আমি ঘুরে আবার এতে আসবো। কারেন্ট ডিরেকশন যেহেতু আমার এইদিকে, তার মানে তো আমি এ থেকে এফ এ যেতে পারবো না, এন্টি ক্লকওয়াইজে যেতে পারবো না, আমাকে ক্লকওয়াইজ যেতে হবে। আচ্ছা, এ থেকে বি তে যাব, ব্যাটারি আছে কি E1, আমি E1 এর কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি? পজিটিভ, মাস্ট বি এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এন্ড এটা নেগেটিভ এটা পজিটিভ। যদি আমি ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করি তাহলে E1 এর ভ্যালু কি হবে? পজিটিভ, লিখলাম E1 প্লাস, আমার ডিরেকশন এদিকে। এই যে এই লুপের কারেন্টটাকে আমি কি ধরছি? I1।
আর এই রোধটা কি R1, তাহলে কিরশফের সূত্র মতে এখানে কি হবে I1 R1 প্লাস, এইবার খেলা বি থেকে ইতে যখন যাব, এটার ভিতর দিয়ে 1 নাম্বার লুপের যে কারেন্ট I1 যেহেতু গেছে, এবার ভালো করে খেয়াল করে দেখো 2 নাম্বার লুপের যে কারেন্ট I2, এই লুপটা যদি বি সি ডি ই বি হয়, মানে এই দিক দিয়ে যদি আমি ঘুরি, এই রোডটার মধ্যে দিয়ে 2 নাম্বার লুপের কারেন্টটাও যাবে, মানে I2 ও যাবে। তার মানে এটা একটা কমন ব্রাঞ্চ। কমন ব্রাঞ্চের ক্ষেত্রে কি হবে, এই যে দেখো তুমি যেই লুপে থাকবা সেই লুপের কারেন্ট পজিটিভ। তুমি কোন লুপে আছো এখন, কোন লুপ নিয়ে কাজ করতেছো, এই লুপ, এটা কি 1 নাম্বার লুপ, তার মানে 1 নাম্বার লুপের কারেন্টটা পজিটিভ হবে এবং এই কারেন্টটা হবে নেগেটিভ। তার মানে কি হবে, 1 নাম্বার লুপের কারেন্ট I1 পজিটিভ, 2 নাম্বার লুপের কারেন্টটা নেগেটিভ, মাইনাস I2 ইনটু R2। বুঝতে পারছো? এখন এটা কেন হয়, এটা তো আমি জাস্ট লিখছি, অ্যাপ্লাই করছি, কারণ আছে না। দেখো তো তুমি যখন এই দিক দিয়ে যাচ্ছ, তোমার ডিরেকশন এই দিকে, কারেন্টের ডিরেকশন এই দিকে, তুমি যাচ্ছ এই দিকে, তার মানে I1 পজিটিভ I1 এর ক্ষেত্রে। আবার I2 এর ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এই দিকে, উপরের দিকে, তুমি যাচ্ছ নিচের দিকে, কারণ তুমি তো বি তে যাচ্ছ। I2 কারেন্টটা যাচ্ছে উপরের দিকে, তুমি যাচ্ছ নিচের দিকে, তার মানে কি I2 নেগেটিভ হবে না? কিরশফের সূত্রে আমরা পড়ছি না, আমি যেদিকে যাব কারেন্ট ওইদিকে গেলে পজিটিভ, অন্য দিকে গেলে নেগেটিভ। তার মানে I1 আমার দিকে যাচ্ছে, বাট I2 উল্টা দিকে যাচ্ছে, তার মানে I1 পজিটিভ হবে, I2 নেগেটিভ হবে। এত কিছু যদি মনে না থাকে, সহজভাবে বোঝার জন্য আমি লিখে দিছি, তুমি যেই লুপে থাকবা সেই লুপের কারেন্টটা হবে পজিটিভ। তুমি কোন লুপে আছো, 1 নাম্বার লুপে, 1 নাম্বার লুপের কারেন্ট কি I1 পজিটিভ, এবং অপর যে লুপটা আছে 2 নাম্বার লুপ, সেই 2 নাম্বার লুপের কারেন্ট I2 হইছে নেগেটিভ R2। আমি এখান থেকে এই বিন্দুতে আসছি, এখান থেকে ই থেকে এফ এ আসছি, কারণ আমাকে তো লুপ ঘুরে আবার এতে যাইতে হবে। তাহলে দেখো তো ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছো, ঋণাত্মক প্রান্ত দিয়ে, নেগেটিভ পোল দিয়ে প্রবেশ করতেছো, তার মানে E2 কি হবে ঋণাত্মক প্লাস। এবার দেখো তুমি যাচ্ছ এইদিকে, কারেন্টও যাচ্ছে এইদিকে, তার মানে এটা কি ধনাত্মক, এবং এই কারেন্টটা কি I1, 1 নাম্বার লুপের কারেন্ট I1 R3 ইকুয়াল, তুমি যেই বিন্দু দিয়ে শুরু করছো আবার সেই বিন্দুতেই আসছো, এই বিন্দুতে, তার মানে এইখানে হচ্ছে 0। বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা কি পড়ছি, সাম অফ V ইকুয়াল 0, কিরশফের দ্বিতীয় সূত্র, এটা পড়ছি না। তো টোটাল সামেশন V ইকুয়াল IR লিখে আমরা এখান থেকে সমীকরণ মানে তৈরি করছি। এখন এই সমীকরণটাকে কি বলা যায় বলতো, এই সমীকরণটাকে দেখো I1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আমি যদি I1 কমন নেই, তাহলে কি থাকে, এখানে R1 থাকে, এখানে I1 পজিটিভ প্লাস R2 থাকে, এখানেও I1 পজিটিভ প্লাস R3 থাকে। আচ্ছা, এরপরে কি আছে, মাইনাস I2, কারণ I2 তো নেগেটিভ, I2 এর সাথে কি আছে R2, মাইনাস I2 R2 ইকুয়াল, এই E2 টা এই পাশে আসলে পজিটিভ, আর ওই E1 টা এই পাশে আসলে নেগেটিভ, E2 মাইনাস E1। এটা একটা ইকুয়েশন পাইছো, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। প্রথম লুপ ঘুরে তুমি এরকম একটা ইকুয়েশন পাইছো। তো এই মানগুলো তো দেওয়া থাকবে তোমার কোশ্চেনে, R1 R2 R3 তিনটার রোধের মান দেওয়া থাকবে, E1 E2 এর মান, E2 বা E1 এর মানও এই দুইটার মানও দেওয়া থাকবে। তোমাকে যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলো, তাহলে তুমি এখানে মান বসে একটা E1 আর E2 সম্বলিত এই দুইটা চলক থাকবে, E1 আর E2 চলক থাকবে, একটা ইকুয়েশন পাইলা। তোমার দরকার কয়টা, দুইটা ইকুয়েশন, কারণ তোমার দুইটা অজানা রাশি, মানে অজানা মান তোমাকে বের করতে হবে। তাহলে আরেকটা ইকুয়েশন লেখা যায়, এই আরেকটা লুপ ঘুরাই দাও, আরেকটা ইকুয়েশন পাবা। তাহলে ওই লুপটা ঘোরাও, এবার ওই লুপের নাম কি, বি সি ডি ই বি লিখো, বি সি ডি ই বি লুপ। এই লুপে কি মেশের ল অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি ওটা নিচে লিখে দিচ্ছি, দেখো নিচে লিখি, বি সি ডি ই বি লুপে, এই লুপে মেশের ল অ্যাপ্লাই করব। এই লুপে মেশ ল অ্যাপ্লাই করলে কি হবে, বি থেকে সি তে যাব, কারেন্ট কি I2, তো I2 এবং R4 গুণ হবে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টের ডিরেকশন সেই দিকে, মানে পজিটিভ, তার মানে I2 R4। এবার E3 এর ক্ষেত্রে দেখো তো আমি নেগেটিভ পোল দিয়ে ঢুকতেছি না, এই বরাবর, আমি তো এইখান থেকে এদিকে যাই আবার ঘুরে এখানে আসবো, তার মানে এটা E3 এর নেগেটিভ পোল দিয়ে ঢুকতেছি, মাইনাস E3। আচ্ছা, এরপরে আমার ডিরেকশন এইদিকে, কারেন্টের ডিরেকশনও সেম দিকে, তার মানে প্লাস I2 R5।
তোমরা যদি কিরশফের সূত্র না জানো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখা খুব মানে কঠিন হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না যেখানে কি হচ্ছে। সো মেশের ল অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হচ্ছে কিরশফের সেকেন্ড যে ল কেভিএল সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, I2 R5, এরপর ডি থেকে ইতে যাচ্ছ, কোনো রোধ নাই, ভালো কথা, কোনো সমস্যা নাই। এবার তুমি কি করতেছো, ই থেকে বিতে যাচ্ছ, দেখো এটা কমন ব্রাঞ্চ, কারণ I1 ও যাচ্ছে এটার ভিতর দিয়ে, I2 ও যাচ্ছে এটার ভিতর দিয়ে। এখন তুমি কোন লুপে আছো, এবার I2 তে আছো, তার মানে এবার I2 পজিটিভ হবে। আচ্ছা দেখো, তুমি এই বরাবর যাচ্ছ, ই থেকে বি এর দিকে যাচ্ছ, তোমার দিকের কারেন্ট কি I1, তুমি যেদিকে যাচ্ছ I2 সেদিকে যাচ্ছে, মানে সরি I2, তুমি যেদিকে যাচ্ছ উপরের দিকে I2 ও যাচ্ছে উপরের দিকে, বাট I1 আসছে নিচের দিকে, তার মানে তুমি যেদিকে যাচ্ছ সেদিকে যাচ্ছে সে পজিটিভ হবে, তোমার বিপরীতে যে আসছে সে নেগেটিভ হবে, তার মানে I2 পজিটিভ হবে, I1 নেগেটিভ হবে। এত কিছু মনে না থাকলে এটা মনে রাখবা, কমন ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি যে লুপে থাকবা, তুমি 2 নম্বর লুপে আসো, তার মানে 2 নম্বর লুপের কারেন্ট পজিটিভ এবং 1 নম্বর লুপের কারেন্ট নেগেটিভ হবে। তাহলে কি হবে, প্লাস I2 মাইনাস I1, কোন রোধ আছে R2 ইকুয়াল 0। বুঝছো, বুঝছো? দেখো আরেকবার বুঝাই দিই, বি থেকে সি তে আসবো, মানে আমি এই লুপটা ঘুরবো, তাহলে বি থেকে সি কারেন্ট কি I2, 2 নম্বর লুপের কারেন্ট I2, বি থেকে সি তে যখন আসবো তার মানে I2 R4, ঠিক আছে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টের ডিরেকশন সেই দিকে পজিটিভ। এখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছি, তার মানে মাইনাস E3, প্লাস আমি যেদিকে যাচ্ছি কারেন্টের ডিরেকশন সেই দিকে, দ্যাটস ওয়াই I2 এর সাথে R5 গুণ হয়ে এটা পজিটিভ হবে, কারণ ডিরেকশন সেম। ডি থেকে ই তে কোনো রোধ নাই, এখন এই ই থেকে বি তে যখন যাব এই ব্রাঞ্চটা হয়ে গেছে কমন ব্রাঞ্চ। কমন ব্রাঞ্চের ক্ষেত্রে আমি 2 নম্বর লুপে আছি, তার মানে 2 নম্বর লুপের কারেন্ট পজিটিভ হবে, I2 পজিটিভ এবং I1 হচ্ছে নেগেটিভ, ইনটু R2 ইকুয়াল 0। বুঝা গেছে? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার কি হচ্ছে দেখো তো, এখান থেকে কি কি কমন নেওয়া যায়। I2 কমন নেই, I2 কমন নিলে R4 প্লাস R5 প্লাস R2, ঠিক আছে, আর এখানে I2 আছে আর কি আছে I1 মাইনাস I1 R2 ইকুয়াল E3 টাকে পাশে পার করে দিলে মাইনাস E3 হয়ে যাবে প্লাস E3। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। দেখো তো এইগুলা মান তো কোশ্চেনে দেওয়া থাকবে, তোমার ভেরিয়েবল বা চলক কে I2 I1, এক্ষেত্রে চলক কে I1 I2, এই দুইটার মানে তো তোমার চাইছে, I1 আর I2 এর ভ্যালুতে তোমার কোশ্চেনে চাবে। তারপরে তুমি 1 আর 2 নাম্বার যদি সমাধান করো তাহলে তুমি I1 ইকুয়াল একটা ভ্যালু পাবা, I2 ইকুয়াল আর একটা ভ্যালু পাবা। এই দুইটা ইকুয়েশন বের করলেই তুমি দুইটা ভ্যালু পাবা I1 আর I2। বুঝছো কিনা? আশা করি বুঝছো। দেখো এই লুপ ঘুরছি, I1 এর একটা ইকুয়েশন পাইছি, এই লুপ ঘুরছি, I2 এর একটা ইকুয়েশন পাইছি। যদি কথার কথা আমি এই ডিরেকশনটা এদিকে না নিয়ে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ নিতাম, তাহলে আমাকে দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হইতো, তখনও দুইটা ইকুয়েশন আসতো এবং মান সেম আসতো। কিন্তু যদি একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে কারেন্ট নেগেটিভ, মানে তখন ভ্যালু আলাদা আসবে, মিলবে না, ওটা হবে না। তার মানে মেশের সূত্র ইউজ করলে তোমাকে দুইটার ডিরেকশন সেম হতে হবে, এই যে প্রতিটি লুপের কারেন্ট ডিরেকশন সেম হইতে হবে, তাহলেই তুমি এই কোশ্চেনটা, এই ইকুয়েশনটা সলভ, মানে এই দুটো ইকুয়েশন আসবে এবং এই দুটো ইকুয়েশন তুমি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতে পারো একবারই, তুমি হাতে কলমে সলভ করতেও পারো, করলেই তুমি মান পাবা। তার মানে এই দুটো ইকুয়েশন সলভ করলে তুমি তোমার কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবা। আশা করি বুঝছো। এবার আমরা একটা কোশ্চেন সলভ করব, হ্যাঁ, যে খুব সুন্দর একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা সলভ করব এবং ওই কোশ্চেনটা সলভ করে এই কোশ্চেনটা যদি কেউ না বুঝে থাকে এখন পর্যন্ত, এটা আশা করি পরের কোশ্চেনটা সলভ করলেই বুঝতে পারবা। দেখো এগুলো আমি মুছাই দিলাম। দেখো তো কি দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটাকে দেখে খুব জটিল মনে হচ্ছে। কিরশফের সূত্র দিয়ে করা যাবে, কিন্তু কিরশফের সূত্র দিয়ে করলে টাফ হবে এবং একটু বড় হবে। সো আমরা চাই না যে কোশ্চেনটা টাফ হোক বা বড় হোক, সহজে করার জন্য, এবং বুয়েট পরীক্ষায় যেহেতু তোমার স্পেস অত বড় থাকবে না এবং কোশ্চেন খুব দ্রুত সলভ করতে হবে, এজন্য আমরা একটা শর্টকাট, মানে শর্টকাট না, একটা অন্য মেথড শিখবো, যেটা হচ্ছে মেশের সূত্র। এই সূত্র দিয়ে দেখবো আমরা কিভাবে সলভ করা যায়। তো চাইছে কি I1 I2 আর I3, ধরে নাও এই কারেন্টটা হচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর লুপ, এটার কারেন্ট I1, ওটা কোশ্চেনে বলা ছিল। এটা 2 নম্বর লুপ, এটার কারেন্ট I2, আর এটা 3 নাম্বার লুপ, এটার কারেন্ট I3। দেখো তো তিনটা লুপের তিনটা কারেন্ট, আমরা আগে আমাদের কন্ডিশন কি ছিল, লুপ শনাক্ত করতে হবে। লুপ শনাক্ত করছি 1 2 3, তিনটা লুপ, তিনটা লুপের তিনটা কারেন্ট দিছি I1 I2 I3 এবং তিনটারই ডিরেকশন ক্লকওয়াইজ নিছি, মানে ডিরেকশনও সেম নিছি। সমস্যা নাই, আমাদের তিনটা কাজ শেষ। এবার আমরা কিরশফের সূত্রের মতো অ্যাপ্লাই করব।
তো 1 নাম্বার দেখো চাইছে কি কি I1 I2 I3, মানে অজানা রাশি কয়টা? 3টা। তার মানে তোমাকে 3টা ইকুয়েশন আনতে হবে। তাহলে 3টা ইকুয়েশন কিভাবে আসবে? 3টা ইকুয়েশন তখনই আসবে যখন তুমি 3টা লুপে মেশের সূত্র অ্যাপ্লাই করে 3টা সমীকরণ নিয়ে আসতে হবে, তাহলে তুমি 3টা রাশি 3টা চলকের মান পাবা, I1 I2 I3 এর মান পাবা। তো তাই যদি পেয়ে থাকো তাহলে প্রথম লুপে 1 নাম্বার লুপের ক্ষেত্রে আমি আগে সলভ করব। 1 নাম্বার লুপে এই লুপটা, আচ্ছা এখানে একটা বিন্দু দিলাম, ধরো এই জায়গায় একটা বিন্দু দেই, এই বিন্দুটা হচ্ছে ই। আচ্ছা তাহলে 1 নাম্বার লুপে ফার্স্ট আমি সলভ লিখতেছি। দেখো ওই কোশ্চেনটা, যে প্রথম কোশ্চেনটা আছে সলভ, সলভ সলভ হচ্ছে 1 নাম্বার লুপের ক্ষেত্রে 1 নং লুপে মেশের ল অ্যাপ্লাই করব। আমি অত কিছু লিখলাম না, 1 নং লুপে মেশের ল অ্যাপ্লাই করব, মেশ ল অ্যাপ্লাই করব। তো যদি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, আমি এই যে এই বিন্দু থেকে শুরু করব, বি বিন্দু থেকে শুরু করে বি এ ই বি 1 নং লুপে। 1 নং লুপের রোডটা কিরকম হবে? বি এ ই বি। দেখো বি এ ই আবার বি, যেখানে শুরু করছি আসছি সেখানেই, বি তে শুরু করছি, তারপর এ তে গেছি, তারপর ই তে, তারপর আবার বি তে। যদি আসি তাহলে বি থেকে এ তে যখন যাব, বি থেকে এ তে যাব, আমার ডিরেকশন এইদিকে, ব্যাটারির নেগেটিভ পোল দিয়ে ঢুকতেছি, তার মানে কি ই2, ই2 কি হবে? নেগেটিভ হবে, মাইনাস ই2, যেহেতু নেগেটিভ পোল দিয়ে ঢুকতেছি মাইনাস ই2। এ তে আসলাম, এ থেকে ই তে যাব, কারেন্ট কি I1, 1 নাম্বার লুপের কারেন্ট I1, আমি যেদিকে কারেন্ট ডিরেকশন সেদিকে, দ্যাটস ওয়াই প্লাস, তার মানে I1 ইনটু রোধের মান কত? 3 ওহম, 3। আচ্ছা প্লাস ই থেকে বিতে আসবো, দেখো আমার কথা দেখো, ই থেকে বিতে আসবো। এখন আমার এই লুপের কারেন্ট I1, এটা একটা কমন ব্রাঞ্চ, কারণ এই ব্রাঞ্চটা এই লুপেরও অংশ, এই লুপেরও অংশ। বিই বা ইবি যে ব্রাঞ্চটা আছে সেটা 1 নাম্বার লুপেরও অংশ, 3 নাম্বার লুপেরও অংশ। বাট আমি এখন কোন লুপ নিয়ে কাজ করতেছি? 1 নাম্বার লুপে, তার মানে আমি আসি 1 নাম্বার লুপে, দ্যাটস ওয়াই 1 নাম্বার লুপের কারেন্টটা পজিটিভ হবে, 3 নাম্বার লুপের কারেন্টটা নেগেটিভ হবে। আচ্ছা তাও যদি না বুঝো তাহলে দেখো, আমি আসতেছি ই থেকে বি এর দিকে, আমার কারেন্টও আসতেছে ই থেকে বি এর দিকে, তার মানে I1 পজিটিভ। এখন I3 যাচ্ছে এই দিক বরাবর, মানে বি থেকে ই এর দিকে, আমি আসতেছি ই থেকে বি এর দিকে, আমার উল্টা যাচ্ছে, তার মানে I3 নেগেটিভ। ওটা লিখো কি হয় তাহলে, দেখো তো আমার কারেন্ট হবে পজিটিভ, আমি যে লুপে আছি সেই লুপের কারেন্ট পজিটিভ, I1, অপর লুপের কারেন্ট নেগেটিভ, I1 মাইনাস I3 ইনটু এই লুপের কারেন্ট কত, মানে রোধ কত ওই ব্রাঞ্চের 1 ইকুয়াল 0। ডি বিন্দুতে যেহেতু আবার ফিরে আসছি 0। তাহলে এখান থেকে দেখো তো কি পাওয়া যায়। I1 যদি কমন নেই, হ্যাঁ দেখো I1 কমন নাও, I1 কমন নিলে এখানে কত থাকে? 3, আর এখানে থাকে প্লাস 1 মাইনাস I3 ইকুয়াল E2, বা 4I1 মাইনাস I3 ইকুয়াল E2 এর ভ্যালু কত? E2 এর ভ্যালু কত? 2, 2। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এরকম ইকুয়েশন লাগবে আমার কয়টা? 3টা, বুঝছো? 4I1, 3 প্লাস 1 4, 4I1 মাইনাস I3, এখানে 3 এর সাথে 1, I3 ইকুয়াল E2, পাশে গেলে মাইনাস E2 প্লাস E2 2। এটা 1 নম্বর লুপ, 1 নম্বর লুপে আমি এটা পেয়েছি। এখন আসো 2 নম্বর লুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আচ্ছা নিচে এখানে লিখি 2 নং লুপে, 2 নং লুপের গতিপথ কোন দিকে? 2 নম্বর লুপটা আমি যদি কথার কথা ডি বিন্দু থেকে শুরু করি, তাহলে আমি প্রথমে ডি থেকে শুরু করলাম, ডি থেকে সি তে যাব, সি থেকে ই তে যাব, ই থেকে আবার ডি তে আসবো। দেখো বুঝতে পারছো? ডি থেকে সি, সি থেকে ই, ই থেকে আবার ডি, যেখানে শুরু করছি সেখানে শেষ করব। আচ্ছা করলাম, দেখো তো কিরকম আসে ইকুয়েশন, কিরকম আসে। ডি থেকে ই তে যাব, আমার ডিরেকশন এদিকে, ব্যাটারি পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকবো, তার মানে E3 হবে পজিটিভ, E3 পজিটিভ। সি থেকে ই তে যাব, সিই এটা কমন ব্রাঞ্চ, কমন ব্রাঞ্চ কিনা? এটা 3 নাম্বার, মানে 2 নাম্বার লুপেরও ব্রাঞ্চ, 3 নাম্বার লুপেরও ব্রাঞ্চ, তার মানে আমি আছি যেই লুপে, আমি কোন লুপে আছি? 2 নাম্বার লুপে আছি। 2 নাম্বার লুপ হবে পজিটিভ, 2 নাম্বার লুপের কারেন্ট পজিটিভ, আর 3 নাম্বার লুপের কারেন্ট নেগেটিভ, I2 মাইনাস I3। রোধ কত? 6। আচ্ছা ইনটু দিন, ঠিক আছে, ইনটু 6। এবার আসবো আমি এই বরাবর গেলাম, ই বিন্দুতে আসলাম, ই থেকে ডি তে যাব, আমার কারেন্ট ডিরেকশন এদিকে,
I2 এর ডিরেকশনও আমি যেদিকে যাচ্ছি সেই দিকে, তার মানে কি পজিটিভ হবে। I2 এর কারেন্ট কি, মানে 2 নম্বর লুপের কারেন্ট I2, রোধের মান 4 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি এখানে তো কমন নেওয়ার কোনো বিষয় নাই, আমি লিখে দেই I2 মাইনাস I3 ইন্টু 6, হ্যাঁ, প্লাস 4I2 ইকুয়াল মাইনাস E3। আচ্ছা, E3 এর জায়গায় E3 এর ভ্যালুটা বসিয়ে দিন ডিরেক্ট, তাহলে এক লাইন কমে যাবে। E3 এর ভ্যালু কত, 3 নাম্বার ব্যাটারির ভোল্টেজ কত, 4 মাইনাস 4। এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন। এখন আমার আরেকটা ইকুয়েশন দরকার, তাহলে লিখো 3 নং লুপে। আচ্ছা, 3 নাম্বার লুপটা কিরকম, 3 নাম্বার লুপের ডিরেকশন কোন দিকে বলো তো? মনে করো আমি সি থেকে শুরু করছি 3 নাম্বার লুপ ঘোরা, তাহলে কিরকম হচ্ছে, সি, তারপর বি, তারপর ই, তারপর আবার সি। দেখো সি বি ই সি, এইটাই তো একটা 3 নাম্বার চক্র। তাহলে সি থেকে আমার ডিরেকশন এইদিকে, সি থেকে বি তে যাবো আগে। সি থেকে বি তে যদি যাই, আমি এইদিকে যাচ্ছি, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকছি, দ্যাটস ওয়াই মাইনাস ইউ1, ইউ1 নেগেটিভ। আচ্ছা, বি থেকে ই তে যখন যাব, তখন আমার ডিরেকশন বি থেকে ই এর দিকে, তার মানে আমার কারেন্টটা হবে পজিটিভ। আমি এটা একটা কমন ব্রাঞ্চ যেহেতু 1 নাম্বার আর 3 নাম্বারের সাথে, তার মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকটা পজিটিভ। আমি যেহেতু বি থেকে ই এর দিকে যাচ্ছি, I3 হবে পজিটিভ, বা আমি যেই লুপে আছি সেই লুপের কারেন্ট পজিটিভ, প্লাস I3। আর অন্য লুপের কারেন্ট, অন্য আরেকটা লুপ আছে না E1, E1 আমার বিপরীত দিকে আসতেছে, এই যে দেখো E1 আমার বিপরীত দিকে আসতেছে, আমি যাচ্ছি এইদিকে। E1 মানে, তার মানে I1, সরি E1 তো না, I1 হবে নেগেটিভ। নেগেটিভ, রোধের মান কত, 1। ই তে আসলাম, এখন ই থেকে আমি যাব সি এর দিকে, এটাও আবার একটা কমন ব্রাঞ্চ, 2 আর 3 এর কমন ব্রাঞ্চ। তো আমি ই থেকে সি এর দিকে যাব, আমি যেদিকে যাব সেদিকে কারেন্ট, আমার কারেন্ট যাচ্ছে 3 নাম্বার লুপের, তার মানে I3 আবারও পজিটিভ। আমার বিপরীত দিকে আসতেছে এই যে এই কারেন্টটা, এটা 2 নাম্বার লুপের কারেন্ট, I2 নেগেটিভ, ইনটু রোধ হচ্ছে 6 ইকুয়াল 0। এইবার কি কোনো কিছু কমন নেওয়া যায়? যায় তো, I3 কমন নেওয়া যায়। তো I3 যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকে কি 1 প্লাস এখানে কত থাকে 6, 1 প্লাস 6, আর তো কমন নেওয়ার কোনো নাই, মাইনাস I1 মাইনাস 6 I2 মাইনাস, আর এখানে মাইনাস, আর এই মাইনাস E1 টা এই পাশে পার করে দিলে E1। যদি ভ্যালু বসাই, তাহলে 7I3 মাইনাস I1 মাইনাস 6I2 ইকুয়াল E1। E1 এর ভ্যালু কত, 6। এটা 3 নাম্বার ইকুয়েশন। দেখো 3টা লুপ ঘুরে 3টে ইকুয়েশন পাইছি মেশের সূত্র অ্যাপ্লাই করে, বুঝা গেছে না? এখন এই 3টে ইকুয়েশন সলভ করব। এই 3টে ইকুয়েশন সলভ করলেই আমাদের খেলা শেষ। তাহলে লিখি 1, 2 ও 3 সমাধান করে পাই I1 ইকুয়াল একটা ভ্যালু পাবো, I2 ইকুয়াল একটা ভ্যালু পাবো, I3 ইকুয়াল একটা ভ্যালু পাবো। লেট মি সলভ। আচ্ছা, এখানে সলভ করলে 3টা ভ্যালু পাওয়া যাবে। তো I1 ইকুয়াল পাওয়া যাবে 52/63 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল পাওয়া যাবে 8/21 অ্যাম্পিয়ার, এবং I3 ইকুয়াল পাওয়া যাবে 82/63 অ্যাম্পিয়ার, 82/63 অ্যাম্পিয়ার। এটা ছিল বুয়েট 21-22 সালের কোশ্চেন। এটা বুয়েট 21-22 আসছিল এই কোশ্চেনটা। এবং এখানে আরেকটা লিঙ্ক কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেন, এটাও আমরা সলভ করব। দেখো বুয়েট 21-22 সালে এই কোশ্চেনটা আসছিল। তাহলে 1, 2 আর 3 সমাধান করে আমরা 3টা মান পাবো, যে I1 এর একটা ভ্যালু পাবো, I2 এর একটা ভ্যালু পাবো, এবং I3 এর আরেকটা ভ্যালু পাবো। 3টা লুপ ঘুরছি, 3টা ইকুয়েশন পাইছি, 3টা ইকুয়েশন ক্যালকুলেটরের সাহায্যে সলভ করবা, করলে এটা পাবা। এখন আরেকটা কোশ্চেন ছিল না তোমার, VAD। VAD বলতে বোঝানো হচ্ছে A আর D বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কত।
এ আর বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কত? তাহলে কির্শফের ল কিন্তু দুইটা, একটা কে সি এল আর একটা কে ভি এল। একটা কির্শফ কারেন্ট ল, একটা কির্শফ বদ্ধ ল, মানে কির্শফ ভোল্টেজ ল। তো কির্শফ কারেন্ট ল দুই ধরনের সার্কিটে ব্যবহার করা যায়, একটা ওপেন আর একটা ক্লোজ। আর কির্শফ ভোল্টেজ ল শুধুমাত্র ক্লোজ সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো আমাদের এই যে মেশের সূত্রটা, সেটা কাজ মানে এটা সলভ করার জন্য কির্শফ ভোল্টেজ লকে লাগে মেশের সূত্র। আমি লিখে দিছিলাম আগে কির্শফ ভোল্টেজ ল কাজ করতে হবে, এবং আমরা কির্শফ ভোল্টেজ লকে ইয়া করে এত কিছু পাইছি। এখন যদি কির্শফ ভোল্টেজ লকে করতে হয়, এটা সাহায্য যদি নিতে হয়, কির্শফ ভোল্টেজ ল ছিল সামেশন অফ ভি ইকুয়াল 0, মানে একটা বদ্ধ লুপের, একটা বদ্ধ সার্কিটের মোট বিভব পার্থক্য 0 হবে। সর্বমোট একটা বিন্দু থেকে ঘুরে এসে তুমি যদি আবার ওই বিন্দুতে আসো, তাহলে বিভব পার্থক্য 0 হবে। তুমি এই সার্কিটের কথা চিন্তা করো, এ থেকে যদি তুমি শুরু করে পুরো দুনিয়া যত দূর পর্যন্ত ঘুরবা, ঘুরে আবার এই বিন্দুতে আসবা, বিভব পার্থক্য 0। কিন্তু যদি তুমি এ থেকে শুরু করে এদিক দিয়ে ঘুরে এসে এফ বিন্দুতে আসো ইকুয়েশন লিখে, তার মানে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এ আর এফ এর মধ্যকার বিভব পার্থক্য। কথা বুঝছো? তুমি যদি এতেই আসো, তাহলে এ বিন্দুতে বিভব পার্থক্য 0, কারণ এই বিন্দুতে যা বিভব আবার ওই বিন্দুতেই তাই বিভব, ভি এ মাইনাস ভি এ 0 পাবা। বাট তুমি যদি ভি এ মাইনাস ভি এফ করো, তাহলে তো একটা ভ্যালু পাবা, সেটাই বিভব পার্থক্য ভি এ এফ নির্দেশ করবে। তোমার কাছে চাইছে কি ভিএডি। ভিএডি বলতে কি? ভিএডি বলতে হচ্ছে যে তুমি এ থেকে ডি বিন্দুতে যাবা, গিয়ে এই যে এখানে যেমন এগুলাতে 0 লিখছো না, এই লুপটা ঘুরে এখানে 0 লিখছো, এই 1 নম্বর লুপ ঘুরে এখানে 0 লিখছো, 2 নম্বর লুপ ঘুরে এখানে 0, 3 নম্বর লুপ ঘুরে এখানে 0 লিখছো। তুমি যদি একটা বদ্ধ লুপ না ঘোরো, এ ই ডি এই লুপে যদি যাও, এই বরাবর এই রোডে যদি তুমি যাও, গিয়ে তুমি এইটাতে কির্শফের সূত্র অ্যাপ্লাই করে জাস্ট লিখবা ভিএডি, এটা ভোল্টেজ নির্দেশ করবে। তার মানে আমি সলভ যদি করি, আমার ওইটা যদি সলভ করি, তাহলে দেখো তো আমি এ থেকে ডি তে যাব, তার মানে আমি ভোল্টেজ অফ এডি নির্ণয় করতে চাচ্ছি, এবং কোশ্চেনে তাই বলা হয়েছে এডি বিন্দুর ভোল্টেজ কত। এ থেকে ডি তে যাব, আমি এই রোডে যাব, এটা সহজতে সহজ। এ থেকে ই তে যাব, তারপর ই থেকে ডি তে যাব, এটা সবচেয়ে সহজ। তাহলে 3 ইন্টু এ থেকে ডি এর ই এর মধ্যকার কারেন্ট কি? I1, 3I1 প্লাস প্লাস ই থেকে ডি তে যাব, ই থেকে ডি তে যখন যাব, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত গেছে? I2, এবং রোধের মান কত? 4 ওহম, 4I2। এটাই ভিএডি নির্দেশ করছে, এটাই নির্দেশ করছে ভিএডি। বুঝাইতে পারছি? এটা নির্দেশ করছে কি? ভিএডি। ঠিক আছে, ভিএডি ইকুয়াল এটা। এখন এখানে I1 আর I2 এর মান বসাও। 3 ইন্টু I1 এর ভ্যালু কত? 52/63 প্লাস 4 ইন্টু I2 না, I2 এর ভ্যালু কত? 81, আবার লিখেছি 8/21, 8/21, এটা আসবে आंसर। তাহলে ভিএডি যদি তুমি করো, দেখবা একটা সুন্দর মান পাবা, 4 ভোল্ট বিভব পার্থক্য পাবা, 4 ভোল্ট ভিএডি। ভিএডি এর মান পাবা 4 ভোল্ট। এটা একটা आंसर, এই এখানে একটা आंसर। এখন ভাই এই জিনিসটা না বুঝো নাই? তুমি এ ডি, এই যে এ থেকে ডি তে গিয়ে আবার যদি এতে আসতা, এ থেকে ডি তে গিয়ে যদি আবার এতে আসতা, তাহলে টোটালটা কি হইতো? 0 হইতো, কারণ তুমি একটা লুপ ঘুরছো। কিন্তু এখানে তো লুপ না, এ ই ডি এই প্রান্ত থেকে এই প্রান্তে গেছো, এটা কি কোনো একটা লুপ হইছে? একটা বদ্ধ লুপ হইছে? হয় নাই। তার মানে এটা কি নির্দেশ করতেছে? এটা তোমার বিভব পার্থক্য নির্দেশ করতেছে, দ্যাটস ইন ভি। তোমাকে মনে করো আরেকটা কোশ্চেন দিলাম আমি, ধরো এখানে আমি আরেকটা কোশ্চেন দিলাম, দিয়ে বললাম ভিএসি। দেখো এবার বুঝবা ভিএসি ইকুয়াল হোয়াট। তাহলে তোমাকে ভিএসি বলতে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য লাগবে। এবার কি করবা? ভিএসি তোমাকে তাহলে এ থেকে সি তে যাইতে হবে, কিরশফের সূত্র বা মেশের সূত্র অ্যাপ্লাই করে এ থেকে সি তে যাইতে হবে। যাওয়ার পরে তুমি যে জিনিসটা পাবা ওইটাই হচ্ছে সি এ এবং সি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে দেখো তো ভিএসি এটার ভ্যালু কিরকম আসে। আচ্ছা, এ থেকে সি তে এখন কোন দিক দিয়ে যাবা? অনেকগুলো রাস্তা আছে, তুমি চাইলে বি দিয়ে যাইতে পারো, তুমি চাইলে এ ই দিয়ে যাইতে পারো, আবার তুমি চাইলে এখানে এ ই থেকে ডি তে আসতে পারো, ডি থেকে আবার সি তে যাইতে পারো, পুরোটাই তোমার ইচ্ছা।
পুরোটাই তোমার ইচ্ছা। আমার যেহেতু এই কারেন্টটা বের করা মানে এই ভোল্টটা বের করা আছে, তার মানে আমি এটা দিয়ে করতে পারি। তো যদি তাই করি আমি, তাহলে দেখো তো আমি এ থেকে সি তে যাব, হচ্ছে প্রথমে এ থেকে ই তে আসবো, ই থেকে ডি তে আসবো, ডি থেকে আবার সি তে যাবো, এভাবে করবো। তাহলে আমি এ আর সি এর মধ্যে বিভব পার্থক্য পাবো। তাহলে এ থেকে ই তে যদি আসি, তার মানে কি 3 ইন্টু এ থেকে সি তে আসলে কারেন্ট হচ্ছে, মানে ই তে আসলে কারেন্ট হচ্ছে I1 প্লাস ওইটা ই ই থেকে যখন ডি তে যাবো তখন রোধ হচ্ছে 4, কারেন্ট হচ্ছে I2। এবং ডি থেকে যখন সি তে আসবো তখন দেখো ওখানে কোনো রোধ নাই, ডি থেকে সি তে আসার ক্ষেত্রে কোনো রোধ নাই, বাট একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে আমি যাচ্ছি, তার মানে এখানে হবে +4, যেহেতু ব্যাটারি 4 ভোল্টের। এই জিনিসটার মান, এই জিনিসটা কত বলতো, এ থেকে যখন ডি তে আসছি এই জিনিসটাই তো এইটা I1 প্লাস I2। আমি এ থেকে যখন ডি তে আসি তখন এটা আমি কি VAD পাইছি না, VAD +4, মানে এই জিনিসটার জায়গায় আমি VAD লিখছি। দেখো VAD এর জায়গায় আমি এটাই লিখছিলাম, তো এটা মানে তো VAD। তো VAD কত, 4 প্লাস 4 ভোল্ট। দ্যাট মিন্স এ আর সি বিন্দুর বিভব পার্থক্য 8 ভোল্ট। আই থিংক ক্লিয়ার। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। দেখো আমাকে প্রথমে বলছিল তিনটা কারেন্ট বের করতে, তিনটা কারেন্ট বের করার জন্য তিনটা ইকুয়েশন দরকার, I1 I2 I3, তিনটা অজানা, তিনটা অজানার জন্য তিনটা ইকুয়েশন আমি তিনটা লুপে মেশের সূত্র ইউজ করে পাইছি। মেশের সূত্র ইউজ করতে প্রথমে লুপ চিহ্নিত করছি 1 2 3, লুপের কারেন্ট I1 I2 I3, কারেন্টের ডিরেকশন সবগুলোকে ক্লকওয়াইজ নিছি, I1 ও ক্লকওয়াইজ, I2 ও ক্লকওয়াইজ, I3 ও ক্লকওয়াইজ। নেওয়ার ফলে এরপর আমি জাস্ট এই জিনিসটা লিখছি, মানে সমীকরণ লিখছি। এখন সমীকরণ লেখার ক্ষেত্রে কি করছি, কমন ব্রাঞ্চের ক্ষেত্রে আমি যেই ব্রাঞ্চে আছি, মানে আমি যেই লুপে ঘুরতেছি, যেই লুপ নিয়ে কাজ করতেছি, সেই লুপের কারেন্টটা পজিটিভ, বাকিটা নেগেটিভ। এটা তো আমি লজিক দেখাইছি, কারণ আমি যেদিকে যাই সেটাই হয়, আমার কারেন্টটাই সেম ডিরেকশনে হয়, আর একটা যে কারেন্ট থাকে সেটা উল্টা ডিরেকশনে হয়। তো যদি ওটা মনে নাও থাকে, খালি এটা মনে রাখবা, আমি যেই লুপে আছি সেই লুপের কারেন্ট পজিটিভ, অপরটা নেগেটিভ। করে জাস্ট তিনটা ইকুয়েশন সলভ করে I1 I2 I3 এর ভ্যালু পাবা। VAD কি, এ আর ডি বিন্দুর বিভব পার্থক্য। এ আর ডি বিন্দুর বিভব পার্থক্য কি, আমি এ থেকে ডি তে যাব, সেটা যে রোডেই হোক, তুমি যদি এই দিক দিয়েও ঘুরে আসতা, এ থেকে বি তারপর সি তারপর ডি, তাও তুমি সেম মান পাইতা, ওই 4 ভোল্টই পাইতা। ঘুরে আসবা, এসে জিরো না লিখে, যেহেতু বদ্ধ তল মানে কোনো বদ্ধ লুপ নয়, তার মানে ওটা বিভব পার্থক্য নির্দেশ করবে VAD। এইটা কোশ্চেনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা এক্সট্রা কোশ্চেন বানাই দিছি। এটা কোশ্চেন আমার বানানো 3 নাম্বার, VAC, যেটা এ আর সি বিন্দুর বিভব পার্থক্য, এটা বইটা আসে না, এটা আমি বানাই দিছি, VAD আসছিল। তো এটা যখন বানাইছি, আমি বুঝাইতে চাইছি যে এ সি এর মধ্যকার বিভব পার্থক্য কিভাবে নির্ণয় করবো। আমি এ থেকে ই তে আসি, তারপর ই থেকে ডি তে, তারপর ডি থেকে সি তে। তুমি চাইলে এ থেকে বি তারপর আবার সি তে আসতে পারতা, আবার এ ই সি এই কর্ণ বড় বড় আসতে পারতা, মান একই আসতো সবসময়। ঠিক আছে? সো এই ছিল মেশের সূত্রের ব্যাখ্যা, মেশের সূত্রের ব্যবহার এবং মেশের সূত্রকে ইউজ করে একটি ইঞ্জিনিয়ারিং স্পেশাল বুয়েট 21-22 সালে আসা, হ্যাঁ রিসেন্টলি আসা একটা ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আমার জন্য দোয়া করবা এবং দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।